লোকে বলে ভাগবত পাঠ খুব সুন্দর পাঠ, বাপ রে বাপ এত সুন্দর পাঠ। আমি বলি ভাগবত পাঠ সুন্দর তখন যখন সেই ভাগবত পাঠে মানুষগুলো বদলে যায়, শুধরে যায়, মানুষগুলো নিজের ভুল বুঝতে পারে, আর শুধরে গিয়ে মানুষ সত্যের পথটাকে নেয় আর অন্যায়ের পথ বাদ দিয়ে দেয়। বাস, তার নাম ভালো ভাগবত পাঠ। এত সহজ নয়। ভালো ভাগবত পাঠ শুনলাম কি ভালো, ভালোতে মানুষ বদলালো কিনা সেটা আসল ভালো। মানুষ বদলেছে কিনা দেখো, চোর সাধু হয়েছে কিনা দেখো, যে অন্যায় করে অন্যায় বাদ দিয়েছে কিনা দেখো। একজন ভাগবত পাঠ শুনে এসে আমার কাছে এসে কাঁদতে লেগেছে, মহারাজ আমি খুব অন্যায় করেছিলাম, কিন্তু আপনার ভাগবত পাঠ আগে শুনিনি। আমার ঠিক মনে পড়ে গেল উড়িষ্যার কথা। উড়িষ্যায় যে আমি একটা জেলখানায় কাউন্সিলিং করিয়েছিলাম, যে জেলখানায় সমস্ত কয়েদিরা এসেছিল, কয়েদিদেরকে আমি ভাগবত শুনিয়েছিলাম 3 ঘন্টা। আর কয়েদিরা কাঁদতে লেগেছে। কিছু কিছু কয়েদি এরকম বলছে, আমার ওই কথাগুলো আমি নোটিশ করেছি, আপনাদের শোনাবো আজকে। কয়েদিরা বলছেন, যারা পাপ করে অন্যায় কাজ করে নানান রকম সমাজের খারাপ খারাপ কাজ করে যারা জেলখানায় বন্দী, তারা বলছে, তারা কি বলছে জানেন? তারা বলছে, মহারাজ আপনাকে যদি আগে পেতাম, আপনার কথা যদি আগে শুনতাম, তাহলে জেলখানায় আসতে হতো না, হতো না, হতো না। আজও সেই জেলখানায় তো মোবাইলের ব্যবহার নেই, কিন্তু আমার ভাগবত পাঠ ওখানে চালু করিয়ে দেওয়া হয় ওই জেলখানায়। যেটা জেলার ছিলেন সেই সময়, সেই জেলার এমন নিয়ম শুরু করেছিলেন যে জেলখানায় যে ভাগবত পাঠ যেন, আমার ভাগবত পাঠ যেন ওখানে শুনতে পায়। মালকানগিরি জেলা, উড়িষ্যা, ওখানকার একটা জেল, সেই জেলখানায় ভাগবত পাঠ শুনতো। লোকগুলো বলছেন, যদি আপনাকে আগে পেতাম তাহলে আমাকে জেলখানায় আসতে হতো না। তা আমার মনে পড়লো, একবার ভাগবত কথা শুনে এক ব্যক্তি হাউ হাউ করে কাঁদছে। বলে, কেন কাঁদছো কেন বাবা, কি হয়েছে? বলে, আমি খুব অপরাধ করেছি, আমি খুব পাপ করেছি, আমি খুব পাপ করেছি। মানুষকে খুন করবার মতন পাপ। খুন করবার মতো না খুন করেছো? বলে, হ্যাঁ ভাবুন, সত্যি আপনার কাছে মিথ্যে কথা বলবো না, আমি খুনও করেছি, এত পাপ করেছি, এত পাপ করেছি, আমার এই পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে? ব্যক্তিকে আমি বললাম যে তুমি ভাগবতে যদি শুধরে যাও তাহলে তুমি শুধরে গেছো, তোমার মঙ্গল হয়েছে, তোমাকে আর নূতন করে আর পাপ করতে হবে না, এটা মাথায় রেখো। বলো না গো রাধে রাধে। পুতনার উদ্ধারের জন্য এই জায়গা বাবা। ভাগবতের এই মঞ্চ পুতনাকে উদ্ধার করে দেয়, চোরকে সাধু বানিয়ে দেয়, অসাধুকে সাধু বানিয়ে দেয়, অন্যায়কারীকে, যে অন্যায়কারী সমাজের খারাপ খারাপ কাজ করেছে, সেও যদি ভাগবত কথা শ্রবণ করে, সে মানুষটা বদলে যায়, শুধরে যায়। এই জন্যই তো আমাদের এত বড় আয়োজন, এত বড় সামাজিক অনুষ্ঠান পৃথিবীতে নাই। সবচাইতে বড় সামাজিক অনুষ্ঠান এসব মানুষগুলোর মনের ভেতরে প্রবেশ করে, মনস্তাত্ত্বিকে প্রবেশ করে মনকে শুদ্ধিকরণ করা। এত বড় ভালো কাজ পৃথিবীতে, শ্রেষ্ঠতম কাজ আর নাই। এই জন্য ভাগবত কথা, তব কথা অমৃতম তপ্ত জীবনম, তোমার কথারূপ তাপিত জীবন শীতল করে দেয়, মানুষের মঙ্গল করে। শ্রবণে মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল হয়ে যাবে। পুতনার উদ্ধার হল। পুতনা ভগবান শ্রীকৃষ্ণকে যখন দেখা গেল, কৃষ্ণ পুতনার কাছাকাছি, পুতনাকে দেখে ভগবান কৃষ্ণ চোখ বন্ধ করে নিচ্ছেন। বলে, কেন? বলে, পুতনা বিষ মেখে এসেছেন স্তনে। আর স্তনে বিষ মানে ওই বিষটা কৃষ্ণের মুখে দেবে, আর বিষ তো ভালো না, তেতো লাগবে। কৃষ্ণ বলছেন, হে দেবাদিদেব মহাদেব, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। ভগবান কৃষ্ণ পুতনাকে উদ্ধার করলেন। পুতনার উদ্ধারের পর শকটা সুর, তৃণাবর্ত সুর তাকে উদ্ধার করলেন। ভগবানের নামকরণ সংস্কার হলো। নামকরণে ভগবান কৃষ্ণের নাম রাখা হলো কৃষ্ণ। ক্রি ধাতু স্ন প্রত্যয়। জগৎকে যিনি আকর্ষণ করেন তিনি হলেন কৃষ্ণ। ভগবান কৃষ্ণের নামকরণে বললেন, শুধু কৃষ্ণই ভগবানের নাম নয়, ভগবানের অনন্ত নাম। অনন্ত মানে ন অন্ত,
যার নামের অন্ত নাই, গুণের অন্ত নাই, তাই তিনি অনন্ত নামেও পূজিত হবেন। বেশ, এরপর ভগবান শ্রীকৃষ্ণ এখন নটখট লীলা করতে চলেছেন। সবাইকে একটু সুখ দেবেন, আনন্দ দেবেন। কিসে? মাখন চোরের লীলা করে। আচ্ছা, ভগবান কি চোর নাকি? বলে খুব বড় চোর। বলে কি চোর গো? বলে সবচাইতে বড় চোর হলো যে মন চোর, আর ভগবানের মতন মন চুরি জগতে আর কেউ কখনো কোনো দিন করতে পারেন নাই। কি দিয়ে চুরি করে গো? চুরি করার কি কি কৌশল ওনার? লীলা প্রেমনা প্রিয়াধিক্যম মাধুর্যে বেনুরূপয় ইত্যেও সাধারণং প্রক্তম গোবিন্দস্য চতুষ্টয়ম। এই চারটি মাধুর্য দিয়ে ভগবান কৃষ্ণ চুরি করেন। রূপ দিয়ে চুরি করেন, নাম দিয়ে চুরি করেন। এমন সুন্দর নাম, যে নামের এক কণ ডুবাই যে ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। এখন ভগবান কৃষ্ণ মাখন চোরের লীলা করছেন আর নটখট লীলা হচ্ছেন, আর এই গানের মাঝেই আপনারা সেই নটখট লীলার আস্বাদন করুন। জয় জয় শ্রী রাধে রূপে। আচ্ছা, এর আগে একটু ভাবটা আমি নিয়ে আসি। হ্যাঁ, একটু ভাব সম্প্রসারণটা করে দিই। আসলে কি, এখানে একদিকে নটখট কানাইয়ার নটখট লীলা, মাখন চোরের লীলা, একদিকে এই দাসের দ্বারা লেখা এই ভজনটা, যেখানে বলা হচ্ছে যে রাধারানীর চুরি হয়ে গিয়েছে। রাধারানী বলছেন সখীদের, সখী আমার চুরি হয়ে গিয়েছে। এখানেও আসলে চোর চুরি করেছেন, দুই দিকেই চুরির লীলা হচ্ছেন। তো দুটোকে একসঙ্গে মিক্সিং করা এই ভজনটা। কাজেই এই ভাবটা যদি আমরা না বুঝি তাহলে তো হবে না, একটু ভালো করে আস্বাদন করতে হবে। বলো না গো রাধে রাধে। মনোহরা রূপে বধূ আমি কি একা শুধু, মনোহরা রূপে বধূ আমি কি একা শুধু, মনোহরা রূপে বধূ আমি কি একা শুধু, যার কুলমা লোকলা সবে নীল ছোরে, কুলমান সবে নীল ছোরে, কুলমান লোকলাজ 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 সবে নীল চোরে। রাধারানী ঘুম থেকে উঠে সখীদের ডেকে বললেন, সখীরে আমার সব চুরি হয়ে গিয়েছে। কোনো চোর এসেছিল নাকি কাল রাতে? বলে হ্যাঁ, এমন একটা চোর এলো, চোর এসে চুরি করে সব নিয়ে চলে গেল। কি নিল রে? আমার কুল, আমার মান, আমার লাজ সব চুরি করে নিয়ে চলে গেল রে। এই রে, এমন চোর তো কোনোদিন শুনিনি, যার কুল মান লাজ হ্যাঁ সব চুরি করে নিয়ে যায়। চোরকে দেখেছি সম্পদ লুট করে নিতে, চোরকে দেখেছি কোনো দ্রব্য নিয়ে যেতে, কিন্তু চোর, এমন চোর তো কোনোদিন দেখিনি। কি কথা বলিস রে তুই? হ্যাঁ হ্যাঁ, বল বল, কেমন চোর? সেই চোর সম্পর্কে একটু ভালো করে শোনা। তখন রাধারানী বলছে, প্রাণ কাঁপে ডর ডর, কাঁপে ডর, কাঁপে ডর ডর,
প্রাণ কাঁপে ডরো ডরো, প্রাণ কাঁপে ডরো ডরো, শ্যাম নামে লাগে ডরো, প্রাণ কাঁপে ডরো ডরো, শ্যাম নামে লাগে ডরো, কুলমা সবে নিল চোরে, তনু মন সবে নিল চোরে, কুলমান সবে নিল চোরে, মনোহরা রূপে বধূ আমি কি একা শুধু, তনু মন সবে নিল চোরে চোরে, তনু মন সবে নিল চোরে। संग के सखाओं में ठोले खड़े, नटखट नंद किशोर, माखन खा गयो माखन चोर, नटखट नंद किशोर, माखन खा गयो माखन चोर। संगा के सखाओं की टोली खड़ी, माखन चुराने की आदत बड़ी, ऊंची मटकिया में माखन भरो, आंगन में माखन की बिखरो परो, हाथ नहीं आए हे झपट के खाए, हाथ नहीं आए हे झपट के खाए, गटक गटक माखन गटकाए, अरे यही रोज का इसका दौर, माखन खा गयो माखन चोर, नटखट नंद किशोर, नटखट नंद किशोर, माखन खा गयो माखन चोर। पकड़ो पकड़ो दौड़ो दौड़ो, पकड़ो पकड़ो दौड़ो दौड़ो, कान्हा भागा जाए, कभी कुंज में कभी कदम पे हाथ नहीं वो आए, गोकुल की गलियों में, हाँ गोकुल की गलियों में मच गए शोर, माखन 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 खा गयो माखन चोर, माखन खा गयो माखन चोर, माखन खा गयो माखन जय चोर। जय श्री राधे। ভগবান কৃষ্ণ এমনভাবে মাখন চরে লীলা করছেন, মা যশোদা উদু খুলে বেঁধেছিলেন তারে, আর উদু খুলে বাঁধার পর নলকুবর আর মণিগ্রীব তাদের উদ্ধার করেছিলেন ভগবান কৃষ্ণ। নলকুবর মণিগ্রীব হলেন কাম আর ক্রোধের রূপ। যদি কেউ ভগবানকে বাঁধতে পারেন তবে কাম ক্রোধকে জয় করা যায়, এই সিদ্ধান্ত। তো ভগবান কি চুরি করেন? আসলে ভগবান তো মন চুরি করেন। আচ্ছা, চুরি করবার পর কি মন থেকে চলে যান? বলে না, মন থেকে যান না, এমনভাবে বাধা পড়েন, চোর নিজেই চুরি করতে এসে বাধা পড়ে যান। বলো না গো রাধে রাধে। বলে যার তার ঘরে যায় না, বলে যার ঘরে যায় তার ঘরে গিয়ে চুরি করতে গিয়ে বাধা পড়ে যায়, ইচ্ছে করেই বাধা পড়ে। নাও বাঁধো আমার, এ বড় অদ্ভুত কথা। আর এত শক্ত করে ভক্ত তারে বাঁধে যে সেখান থেকে ছুটতে পারে না। দামোদর ভগবান কৃষ্ণকে দামবন্ধন লীলায় মা যশোদা বাঁধলেন,
নিবি দামোদর ভগবানকে, রাধারানী বাঁধলেন ভগবান কৃষ্ণকে, সখারা বাঁধলেন ভগবান কৃষ্ণকে, ভক্তরা বাঁধলেন ভগবান কৃষ্ণকে, সবাই বাঁধেন ভগবান কৃষ্ণকে। আর সে বন্ধন ছেড়ে দূরে পালাবার উপায় নাই কৃষ্ণের। কখনো যদি দেখা যায় যে ভক্তও বলে, না যাও যাও, চলো, তোমাকে খুলে দিয়েছি, চলো, বাঁধন খুলে দিয়েছি, চলে যাও, যাও, তুমি যাও। ভগবান বলেন, কি করে যাব? যাব কোথায় তোমায় ছেড়ে? আমি যেতে পারবো না, এত বড় ক্ষমতা আমার নাই। ভগবান, তুমি এত বড় ক্ষমতাশালী, জগতের সব ক্ষমতা তোমার মধ্যে, তুমি শক্তিমান, সব পারো, আর আমার হৃদয় ছেড়ে দূরে চলে যেতে পারো না, এইটুকু ক্ষমতা তোমার নাই? একবার কি হয়েছে জানেন? এক অন্ধ ভক্ত, চোখে দেখতে পান না, ভগবানের হাতটা ছেড়ে দিয়েছেন, বারবার হাত ধরে ধরে পার করিয়ে দেন, তো হাতটা একবার ধরেছেন, কৃষ্ণ আবার হাতটা ছাড়িয়ে দিয়ে দূরে চলে গেলেন। ভগবান কৃষ্ণ বলছেন, এইবার দেখে কি বলে? যে অন্ধ চোখে দেখতে পায় না, সে কি বলছে জানো? হস্ত মুৎক্ষিপ্য যতয়সি বলাৎ কৃষ্ণ কিমদ্ভুতম হৃদয়াদি যদি নির্যাসি পৌরুষম গণয়ামিতে। যে অন্ধ চোখে দেখতে পায় না, সে কি বলছে জানো? ও ভগবান, তোমার অত শক্তি কিসের? হে, হাত ছাড়িয়ে দিয়ে দূরে চলে গেলে, শক্তিমান তুমি? কোনো শক্তি তোমার নাই, যেখানে বেঁধে রেখেছি সেখানেই আছো, কোনো শক্তি নাই, কোনো পরীক্ষা দিতে পারবে না তুমি শক্তিমান বলে। ভগবান কৃষ্ণ না অন্ধভক্তর কাছে এগিয়ে এসে কানে কানে ফিসফিস করে বলছেন, কি পরীক্ষা দিতে হবে আমি যে সর্বশক্তিমান? কি পরীক্ষা দিতে হবে আমাকে? ভক্ত বলছেন, ভগবান, পরীক্ষা দিতে হলে যোগ্যতা চাই, সে যোগ্যতাও তোমার নাই। ভক্তকে ছেড়ে যাবে, পরীক্ষা দিতে হবে তোমাকে, সেই পরীক্ষা দিতে গেলে যে পরীক্ষা দেবার জন্য যোগ্যতা, সেই যোগ্যতাও তোমার নাই যে ভক্তকে ছেড়ে তুমি চলে যেতে পারবে। বেঁধেছে ভক্ত, আর তুমি বন্ধনের শিকার হয়েছ, পারবে না, পারবে না সেই ভক্তকে ছেড়ে যেতে। বলে, আসল কথাটা ভালো করে বলো তো। বলে, আসল কথা কি জানো? হাত ছেড়ে দিয়ে দূরে চলে গেলে, কিন্তু আরেকটা ছেড়ে দিয়ে চলে যাও দেখি। বলে, কি সেটা? হৃদয়াদি যদি নির্যাসে পৌরুষম গণয়ামিতি। হাত ছেড়ে দিয়ে দূরে চলে গেছো, এটা সহজ, কিন্তু আমার হৃদয় ছেড়ে দিয়ে দূরে চলে যাও দেখি কত বড় ক্ষমতা। কারণ হৃদয়ের বাঁধনটা বড় শক্ত, এমন শক্ত করে তোমাকে বেঁধেছি, সেখান থেকে তুমি জোরে দূরে যেতে পারবে না, পারবে না, পারবে না। এমন করেই ভক্তরা বাঁধে, ভাগবতে এমন করেই বাঁধার কথা আছে, শক্ত করে বেঁধেছেন মা যশোদা। কিন্তু ভগবানের একটা কথা আমার খুব আনন্দ দেয়, যখন সাধুর পথটা প্রথম দেখেছিলাম না, এই মন্ত্র আমাকে কাঁদিয়েছিল, কয়েকদিন নেশার মতন হয়েছিল, কয়েকদিন নেশার মতন ছিল আমার এই মন্ত্রটা। কি জানো ভাগবতের এই মন্ত্র? পরিশ্রমং দৃষ্টা কৃপয়া আশিত সবন্ধনে। এই মন্ত্র কয়েকদিন নেশার মতন আমাকে বিভোর করে রেখেছিল, যে ভগবান বলছেন, যদি তোমার পরিশ্রম আমি দেখি তাহলে বন্ধনের শিকার হয়ে যাই, যদি দেখি তুমি পরিশ্রম করো, দেখি তুমি স্বার্থ ভুলে সেবা করো, তখন আমি তোমার হয়ে যাই।
এই অপূর্ব মন্ত্র, এবারও শক্তি। তবে পরিশ্রম আমরা সবাই করি, পেটের জন্য করলে উপকার হবে না, স্বার্থের জন্য করলে উপকার হবে না, ভগবানের জন্য কি করো বলো, বলো না গো রাধে রাধে। আজকে একাদশী কয়জন নির্জলা করেছো হাত তোলো, কয়জন নির্জলা করেছো দেখি, আবার হাত তোলো, আবার হাত তোলো। তুমি নির্জলা করো নাই মা, জল পান করেছো তুমি, এই যে তোমার পাশে, এই যে চোখে চশমা, জল পান করাকে নির্জলা বলে না, জলও পান করা যাবে না। মুখ দেখলে বোঝা যায়, জানো, মুখে একটা লক্ষণ প্রকাশ পায়। আমি যখন প্রথম এখানে বসলাম না, যিনি বাঁশি বাজান তিনি সাধারণ কোনো মানুষ নন, কিন্তু উনি তো একাধারে একজন বিখ্যাত শিল্পী, যিনি টিভি চ্যানেলে বাঁশি বাজান, বাঁশি বাজিয়েছেন। আমাদের কত সৌভাগ্য যে তাকে আমরা আমাদের মঞ্চে পেয়েছি। আমি যখন প্রথম আসলাম তখন আমার দিকে তাকিয়ে বলছেন, নির্জলার মুখটা দেখলে বোঝা যায়। মানুষ নির্জলা করলে শুকনো হয়ে যায়, আর নির্জলা করলে এমন জল 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 করছে। তো যাই হোক, পরিশ্রম, পরিশ্রমের একটা ফল তো আছে, ব্যাসমঞ্চ থেকে বলছি, অনুভব হয়। সামনে আহার আছে, সামনে জল আছে, ফল আছে, সব আছে, পেলেই হলো। কেমন যেন গুরুদেবের একটা সাবধান, যেন একটা আনন্দ আলাদা কাজ করে। তৃষ্ণা, কণ্ঠে তৃষ্ণা, প্রাণে তৃষ্ণা, জলপান করলে একটু কণ্ঠটা শুকিয়ে গেছে, বুকের ভেতরটা শুকনো শুকনো লাগছে। কখনো কখনো শরীরটা আমার খুব ভালো ছিল না কয়েকটি দিন ধরে, এর আগের ব্রতটাও কেমন হয়ে ওঠে নাই সঠিকভাবে, নির্জলা করতে পারিনি রামনবমীতে। তো ঠিক জলপান করলে যেন তৃষ্ণাটা মিটত, কিন্তু তবুও যেন পরিশ্রম, কষ্টটা, যে কষ্টটা হয়তো আমার কোনো মহা কষ্ট থেকে বাঁচাবে, বলো না গো রাধে রাধে। মহা কষ্টের পরিত্রাণ, মহা কষ্ট কি? ভগবত ভক্তি প্রাপ্তি হলো না, সেটাই তো মহা কষ্ট জগতে। তাই পরিশ্রমং দৃष्ट्वा কৃপয়া শীতসবন্ধনে, পরিশ্রম করলে ভগবান কৃপা করেন। নলকুবর মণিগ্রীব উদ্ধার হলো, ভগবান কৃষ্ণ চলে গেলেন গোকুল থেকে বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে শ্যামলী, থবলী, সমস্ত গাভীর বাছুর বাছুরিগুলো সব নিয়ে ভগবান এখন গোষ্ঠে যান। ব্রহ্মা উপর থেকে দেখে বলেন, এ কেমন ভগবান? পরীক্ষা করি, ভগবান কেন হেরে যায়, ভগবান কেন সখাদের সঙ্গে খেলা করতে হেরে যায়, এ কেমন ভগবান? তাই ভগবানকে পরীক্ষা করতে ব্রহ্মা সমস্ত বাছুর বাছুরিগুলোকে, সখাগুলোকে চুরি করে নিয়ে চলে গেলেন। আর ভগবান কৃষ্ণ সব জেনে নিজের শরীর থেকে এক এক করে সব বের করে দিলেন, নিজের শরীর থেকে বের করলেন। হ্যাঁ, ব্রহ্মা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে ক্ষমা চাইলেন, কিন্তু ভগবান মুখ তুলে তাকালেনই না। ভগবান ক্ষমা করলেন না। ভগবান বললেন, ক্ষমা সেই দিন তোমায় করব যেই দিন নবদ্বীপ লীলায় তুমি নামাচার্য হরিদাস ঠাকুর হবে। মুসলমান হয়েও হরির নামকে বড় শক্ত করে ধরবে, ছাড়বে না। 3 লক্ষ নাম ঠাকুর করেন কীর্তন, নামের মহিমা ওঠান পণ্ডিতের গণ। কেহ কহে নাম হতে সর্বসিদ্ধি হয়, কেহ কহে নাম হতে জীবের মুখ্য হয়।
হরিদাস কহে নামের এই দুই ফল নহে, নাম হতে কৃষ্ণ প্রেম উপজয়ে। সেই নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করছেন। কে সে? মুসলমান। মুসলমান হয়েও ভগবান তাকে কোলে তুলে নিলেন। ভগবান কোলে তুলে নিয়ে তার মৃতদেহটাকে ধেই ধেই করে নাচতে নাচতে ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কি করলেন? তিনি তার সমাধি দিলেন। আহা, ভগবান বললেন সেই দিন ক্ষমা করব, যেই দিন তুমি নামাচার্য হবে, নাম ছাড়বে না, নাম ধরবে শক্ত করে। 22 বাজারে বেত্রাঘাত হবে, তবু নাম ছাড়বে না। বেত্রাঘাত এই জন্য হবে, একটা মুসলমানের ছেলে আল্লাহ বলে না, খোদা বলে না, হরির নাম করে। মারতে মারতে ওকে মেরে ফেলে দাও, হিন্দুদের গঙ্গার জলে ওকে ভাসিয়ে দাও। সেই দিন আমি দেখব যে তোমায় মারতে 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 ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তুমি মুখে বলবে খণ্ড খণ্ড করো যদি দেহে নাহি থাকে প্রাণ, তথাপিও মুখে ছাড়িব না কৃষ্ণ নাম। ওই নাম ধরবে শক্ত করে, নামাচার্য নাম ধরবে, নাম কিছুতেই ছাড়বে না। হ্যাঁ, একজন বেশ্যা সে তোমার কাছে যাবে, হরিদাস তোমার কাছে গিয়ে লক্ষ হীরা বেশ্যা তপস্বী হয়ে যাবে তোমার কাছে গিয়ে, সেই দিন আমি তোমায় ক্ষমা করব। বলো না গো রাধে রাধে। বেশ, ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে ক্ষমা করেননি, কিন্তু ক্ষমা করলেন দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্র কি করেছিলেন বলে? একই ভুল করেছিলেন। দেবরাজ ইন্দ্র ভগবানকে পরীক্ষা করার ভুল করেছিলেন। বৃন্দাবনে পূজা হয়েছিল, দেবরাজ ইন্দ্রের পূজার কথা ছিল। পূজা হলো কার? পূজা হলো একটা পাহাড়ের। এত বড় স্পর্ধা! আমার পূজার নৈবেদ্য দিয়ে পাহাড়ের পূজা করলো। এত এত বড় বড় ভোগ সব আমার ভোগ, এই সব ভোগ আমাকে না লাগিয়ে একটা পাহাড়ের সামনে ভোগ লাগালো। গোবর্ধনের পূজা করলো বৃন্দাবনবাসী। সংবাদটা জেনে দেবরাজ ইন্দ্র খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। আকাশের দিকে তাকিয়ে, ওই দিকে তাকিয়ে মেঘকে ডাকলেন, মেঘ বৃষ্টি ছুটে আয়, ছুটে আয়, বৃন্দাবনকে ভাসিয়ে দে, ডুবিয়ে দে। আর ভগবান কৃষ্ণ রক্ষা করলেন। বৃন্দাবনে জল বৃষ্টি থেকে বৃন্দাবন ভেসে যেত, ডুবে যেত। ভগবান কৃষ্ণ কনিষ্ঠ অঙ্গুলি পরি গোবর্ধনকে ধারণ করলেন। বলুন গিরিধারী লাল কি, গোবর্ধন ভগবান বিহারী লাল কি, গো মাতা কি। সমস্ত গাভী বাছুরিগুলোকে নিয়ে একসঙ্গে সবাই মিলে ভগবান গোবর্ধন বিহারী গোবর্ধন, গোবর্ধনের লাগি গোবর্ধন ধারণ। বলো না গো রাধে রাধে। চলো এইবার আগামীকালের কথা আমরা একটু শুনে নিই। আগামীকাল ভগবান কৃষ্ণের প্রেম উৎসব। আগামীকালের কথা শুনলে প্রেম লাভ হয়, মিথ্যা প্রেম পালিয়ে যায়। অনেকে আত্মহত্যা করে মিথ্যা প্রেমে, আত্মহত্যা করার প্রবণতা কমে যায় আগামীকালের ভাগবত পাঠ শ্রবণ করলে। আগামীকালের ভাগবত পাঠে রাস মণ্ডল, রাসে 8 জন সখী, 8 জন কৃষ্ণ। মেয়েরা সাজবে, ডান্ডে নৃত্য হবে। বড় বড় মেয়েরা, তোরা গতবার যারা সেজেছিলিস খুব সুন্দর করে সাজবে, ডান্ডে নৃত্য হবে। হ্যাঁ, রাস মণ্ডল। তারপর ভগবান কৃষ্ণের সঙ্গে রুক্মিণী মঙ্গল, মানে রুক্মিণী আর ভগবান কৃষ্ণের বিবাহ উৎসব। বিয়ে বাড়িতে সবার নিমন্ত্রণ রইল। সবাই সুন্দর করে সেজে গুজে আসবে। সবাই সুন্দর করে সেজে গুজে আসবে বিয়ে বাড়িতে। চলো, জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।